আরএম ইভেন্টের যে টোটাল গুডিসটা ছিল সেটা আমরা পরিমাণদার জন্য এমনি তুলে রেখেছিলাম যে যখন দেখা হবে তখন দিয়ে দেবো। তো আজ যখন পেয়েছি এটা পুরো সেটাই আমরা তুলে দিলাম, ব্যাগটা আমাদের নেই। পরিমাণদার মোমেন্টে ওটা আমরা দেখে রেখেছিলাম। না না নিচে পড়ে গেলে গলে যাচ্ছে। স্টিল নেই দাদা গত 15 মাস করে যে অল ইন্ডিয়া রাইডে বেরিয়েছিলেন, তো দাদা প্রায় কমপ্লিটের কাছাকাছি, মানে এখনো পর্যন্ত কলকাতায় গিয়ে পর্যন্ত বাড়ি পৌঁছায়নি, টাইম লাগবে। তবু আমাদের এখানে আরামবাগ ক্রস করার সময় দাদা আমার সাথে ভিজিট করলেন, আমাদের যে দাঁড়ালেন, দাদাকে ফোন করেছেন, এটাকে ফোন করে যে আমরা আরামবাগ ঢুকছি। খুব ভালো লাগলো। সকালের দিকে আমরা মানে দাদাকে সম্বর্ধনা জানাতে পারিনি, যেহেতু দাদা কমপ্লিট করে ফেলেছেন, সেই জন্য এখন সন্ধ্যাবেলায় আমরা সম্বর্ধনা জানাতে সবাইকে অল ইন্ডিয়া রাইড কমপ্লিট হয়ে তার জন্য মানে আমরা অন্তত খুবই আছি, মানে আনন্দিত হয়েছি যে অল ইন্ডিয়া রাইডটা পুরোপুরি সাকসেসফুল কমপ্লিট করতে পেরেছে। তো স্মৃতি হিসাবে আমরা এটা তুলে দিচ্ছি। গ্রুপের পক্ষ থেকে একটা স্মৃতি উপহার ধরিয়ে দিলেন দাদার হাতে। আর সকালে এসেছি, সকাল থেকে আমি যতটুকু সময় পেয়েছি পরিবহনদাকে আমাদের আরামবাগ থেকে ঘুরিয়েছি। তো আমি জানতে চাই পরিবহনদা আরামবাগ থেকে এরকম লাগবে, যদিও আমাদের আরামবাগে দেখানোর মতো কিছু নেই, তবু হলেও আরামবাগ টাউনটা এত ভালো মনে হচ্ছে আমি কলকাতাতেই রয়েছি। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আরামবাগ টাউনটা এমনই মনে হচ্ছে আমি আমার কলকাতাতেই রয়েছি। ছোটখাটো কলকাতা বলা যেতে পারে। ওকে, আমরা হ্যাঁ আর একটা ব্যাপার, পরিমলদা এসে বললো যে আমরা শুনেও ছিলাম পরিমলদা ভালো চিকেন বানায়, তো সেই জন্য আমাদের এরপর পরবর্তী প্ল্যান আমরা চিকেন বানাতে যাচ্ছি। ওইটার জন্যই जब तक सीख नहीं आएगा তো পানি মত ডালনা। তার মানে হচ্ছে যতক্ষণ হ্যাঁচু হবে না ততক্ষণ জল ঢালবে না। হ্যাঁচু হওয়া মানে মশলা পুরো একদম তৈরি হয়ে গেছে, তারপরে ও বানিয়ে বলছে হ্যাঁ এসা আয়া। তো সেই জন্য আমরাও দাদাকে রিকোয়েস্ট করলাম যে আজকে আমাদেরকেও চিকেন বানিয়ে খাওয়াতে হবে। আচ্ছা হ্যাঁ, সবার দাদার একটা স্পেশাল ডায়লগ আছে যেটা দাদাকে আমি একবার বলতে পারি। ওই যে তোমার অল ইন্ডিয়া রাইডের ওই মানে জায়গাগুলোর নামগুলো একটু সবাইকে বলো। 2022-এরটা বলি, হ্যাঁ ঠিক আছে, ওটা লম্বা তো একদম একদম। 2022-এ করলাম অল ইন্ডিয়া অল স্টেট ক্যাপিটাল। रांची, रायपुर, भुवनेश्वर, अमरावती, हैदराबाद, बैंगलोर, चेन्नई, पांडिचेरी, त्रिवेंद्रम, पणजी, मुंबई, सिलवासा, गांधीनगर, जयपुर, भोपाल, दिल्ली, चंडीगढ़, श्रीनगर, लेह, शिमला, देहरादून, लखनऊ, पटना, गैंगटक, गुवाहाटी, ईटानगर, कोहिमा, इम्फाल, आइजल, আগরতলা, শিলং, কলকাতা। আমাদের এখন চলছে জোর কদমে চিকেন স্পেশাল পরিমলদার হাতে চিকেন কারি, তাই তো? তার সাথে রুটি। পরিমলদা এখন মনোযোগ সহকারে চিকেন এখন কষাতে ব্যস্ত। তো এই একটাই খুব ভালো পারি, একটাই খুব ভালো পারি, রাখতে আর পারি না। এটা হলেই চলবে, অসুবিধা কি আছে নাকি? হ্যাঁ ব্যাস ব্যাস। আছে না ওই ফিল্ম সিটি প্রয়াগ, না না মেদিনীপুরে ফিল্ম সিটি, ওই জায়গাটার নামটা বলো না। ফিল্ম সিটি তো মেদিনীপুরে চন্দ্রকোনা। এর ওটা দিয়ে পাস করছি, ওখানে একটা আশ্রম আছে, ঠিক আছে। তো আশ্রমের ছেলেরা ধরেছে আজকে কোথায় থাকবেন, তখন বলছে যে তাহলে আমাদের আশ্রমে থাকুন। ঠিক আছে, তাহলে পিকনিক হয়ে যাক ছোটো করে, আশ্রমে তো খাওয়া বারণ। আশ্রমের বাইরে একটা ঘর আছে, ওখানে রান্নাবান্না হবে। আরে বাবরে বাবু, ওখানে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরের দিন আবার সকালবেলা স্টার্ট করলাম চন্দ্রকোনাতে। ওখানে আবার একজন দিনে দিনে আমার ছবি স্কেচ করে আমাকে প্রেজেন্ট করেছে, ওটা রেখে এসছি ওদের কাছে, কোনো সময় গিয়ে আবার নিয়ে আসতে হবে। আমাদের মেন ব্যাপারে তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। দাদা এবার
ঘুমানোর জন্য সমস্ত জায়গাটা রেডি করে নিচ্ছে, কারণ এরপর তো দাদা শুয়ে পড়তে হবে, কারণ দাদা মোটামুটি 5টা সাড়ে 5টার দিক করে বেরিয়ে যাবেন বলছে। তো আমরা বললাম যে একটু লেট করতে, আবার লেট করলে ওই দিকেও লেট হবে, কারণ কালকে তো আর কলকাতা যাবে মানে যেতে পারবে না, কারণ ওখানে অনেক জন আছে, তো তারাও এরকমই সবাই বলবে যে থাকার জন্য। তো সেই জন্য দাদার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবার দাদা শুয়ে পড়বে আর আমরাও বাড়ি চলে যাব। তো পরিমলদাকে এবার বাই বলার পালা, কারণ এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। তো পরিমলদা এবার শুয়ে পড়বে আর এবার আমরা বাড়ি পড়ে চলে যাবো। সংসার